হজ ভিসায় জেদ্দা, মদিনা ও মক্কার বাইরে ভ্রমণ নয়, সৌদি আরব। কোনো সমস্যা নেই, সঠিক সময়ে ভিসা পাবেন হজযাত্রীরা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হজ ভিসা সংক্রান্ত নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে সৌদি আরব। দেশটি বলছে এই ভিসা নিয়ে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে ভ্রমণ করা যাবে। সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসা শুধু হজ মৌসুমের জন্য বৈধ। হজ ভিসার মাধ্যমে হজযাত্রীরা শুধু পবিত্র হজের আনুষ্ঠানিকতা পালন করতে পারবেন। সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ মৌসুমে এই ভিসার মাধ্যমে শুধু জেদ্দা, মদিনা ও মক্কা শহরে চলাচল করা যাবে। নির্ধারিত শহরের বাইরে ভ্রমণের জন্য এই ভিসা বৈধ হবে না। এছাড়া এই ভিসা সে দেশে কাজ করা বা বসবাসের জন্য বৈধ হবে না। সৌদির হজ ও উমরাহ মন্ত্রণালয়ের ঘোষণার বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এই বিধিনিষেধ লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হতে পারে। তাছাড়া ভবিষ্যতে আর হজে আসা নিষিদ্ধ করা হতে পারে। কোনো সমস্যা নেই, সঠিক সময়ে ভিসা পাবেন হজযাত্রীরা। আগামী বৃহস্পতিবার থেকে হজ ফ্লাইট শুরু হতে গেলেও অনেক হজযাত্রী এখনও ভিসা পাননি। তবে ভিসা নিয়ে কোনো সমস্যা নেই জানিয়ে ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান জানালেন, সব হজযাত্রীর সঠিক সময়ে ভিসা হবে এবং তারা যথাসময়ে সৌদি আরবে যাবেন। আজ মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। হজের ভিসা জটিলতার বিষয়ে ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ভিসা নিয়ে কোনো সমস্যা নেই। এটা যে যেভাবে বলুক, আমাদের ফ্লাইট যখন যেটা চালু হচ্ছে, আমাদের হজযাত্রীরা টিকিট নিচ্ছেন, ভিসা নিচ্ছেন, কোনো সমস্যা নেই। আপনারা নিশ্চিত থাকুন, এটা কোনো সমস্যা হবে না। আমরা নির্দ্বিধায় এটা চালিয়ে নিতে পারব, সে সুযোগ আমাদের আছে। ফরিদুল হক খান বলেন, সমস্যার চিন্তা তো আপনাদের চাইতে আমাদের বেশি। আমরা সমস্যা অনুভব করছি না। আমরা সঠিক সময়ে আমাদের সব কাজই করতে পারব ইনশাল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। মন্ত্রী বলেন, হজযাত্রী নেওয়ার দায়িত্ব সৌদি আরব সরকারের, ভিসা দেওয়ার দায়িত্ব তাদের। তারা যদি হজযাত্রী না নিতে পারে, ব্যর্থতা তাদের। তবে আমি এটুকু বলতে পারি, আমাদের পক্ষ থেকে এবং সৌদি সরকারের পক্ষ থেকে সব হজযাত্রী সঠিক সময় যাবে, সঠিক সময়ে ভিসা হবে।